দাদা কি মনে হচ্ছে আগের বার 5-1 ছিল, এবার কত হবে? হ্যাঁ 5টা, আবার 5টা। 5টা? আচ্ছা পাঁচটা রেকর্ড তো একটাই আছে 1975, তাই তো? অবশ্যই জয় ইস্ট বেঙ্গল। फ्लैशबैक। तो हे गाइस गुड आफ्टरनून। तो কি বস সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা বিন্দাস লাইফস্টাইলের ফ্যামিলি মেম্বার। একদম গাইস তোমরা সঠিক হয়েছো। আজকে এখন বাজে হলো ঠিক 2টো, ঠিক আছে? আর এখন আমরা যাচ্ছি হলাম কোথায়? এখন আমরা যাচ্ছি হলাম ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের ডার্বি দেখতে, ঠিক আছে? খেলা দেখতে যাচ্ছি। জয় ইস্ট বেঙ্গল, ঠিক আছে? যদিও বা আমি মোহনবাগানের সাপোর্টার, তারপরও আমি যাচ্ছি ইস্ট বেঙ্গলের সাপোর্টার হয়ে খেলা দেখতে, কারণ ব্লগ করতে হবে, তো ব্লগ তো করা দরকার। আর আমার যত সব দাদা বন্ধুরা আছে সবাই কিন্তু তোমার ইস্ট বেঙ্গল সাপোর্টার, ঠিক আছে? একদম মানে রক্তে লাল, মানে ইস্ট বেঙ্গল, কোনো কথা হবে না। তো চলো আর বেশি কথা বলবো না, ঠিক আছে? কারণ অলরেডি কিন্তু লেট হয়ে গেছি, খেলা শুরু হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এখন ডাইরেক্ট আমাদের পাশে রয়্যাল পার্কে খেলা হচ্ছে, ঠিক আছে? ডার্বি আন্ডার 23 খেলা হচ্ছে। তো চলো, কি হতে চলেছে? জিতবে তো। আগের যেমন 5-1 হয়েছিল, এইবার কত রিটার্ন দেবে বলো? আগে মোটামুটি 2-1 করে জিতবে, তাই তো? চলো খেলা হবে, কন্ট্রোল। তো যাই হোক, ফাইনালি কিন্তু এখন আমরা স্টেডিয়ামের মধ্যে ঢুকতে চলেছি, ঠিক আছে? আর রয়্যাল পার্কের স্টেডিয়ামটা এর আগে তোমাদেরকে অনেকবারই আমি দেখিয়েছি। কি রে, ভালো তো? আচ্ছা, তো যাই হোক, সামনে এই যে আমাদের স্টেডিয়ামটা, ঠিক আছে? রয়্যাল পার্কের এখানে আজকে হতে চলেছে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান ডার্বি ম্যাচ। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এটা কি মানা যায়? চলো আজকে ঢুকে সবাইকে দেখাই আর দেখি কেমন কি পরিস্থিতি নিয়েছে। আগের বারের মতন কি এইবারও আমাদের টিম কি খেলবে, নাকি এইবারও মুখ নিচু করেই বাড়ি আসবে? তো যাই হোক, যাই হবে তোমার সাথে একটুখানি ক্লিপে শেয়ার করা হবে। সো ব্লগটা দেখতে থাকার, চ্যানেল নতুন হলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই। এই দিয়ে দিয়েছে মনে হচ্ছে রে। এটা মোহনবাগান গ্যালারি, ক্রাউডনেসটা দেখে নাও গাইস, জাস্ট এটা ট্রেলার। এখন খেলা জাস্ট শুরু হতে চলেছে, ঠিক আছে? ম্যাচ শুরু হয়ে গেছে প্রায় 3টে থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল, বাট 3টে থেকে খেলা শুরু হয়ে গেছে। আরে দাদা ভাই, তোমরা তো সব মোহনবাগানের সাপোর্টার, কি মনে হচ্ছে আগের বারের মতন সেম পজিশন হবে এবার? বেশি হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার বেশি হবে বলেছে। বেশি হবে তো? কোনো কথা হবে না, একদম ঠিক আছে। চলো, বেশি হবে বলে দিয়েছে, এবার অপেক্ষায় আছি কি হবে দেখতে চাই। দাদা কি মনে হচ্ছে আগের বার 5-1 ছিল, এবার কত হবে? হ্যাঁ 5টা, আবার 5টা। 5টা? আচ্ছা, সেম কথা কিন্তু সব দিক থেকেই আসছে। এবার দেখি কি হয় অরিজিনালি। ইস্ট বেঙ্গলের ফ্যান্সরা কোথায়? ইস্ট বেঙ্গলের ফ্যান্সদের তো জিততে হবে। রনিদা তোমাকে ধরবো নাকি? ইস্ট বেঙ্গলের ফ্যান্স তো পাচ্ছি না। মোহনবাগানের যত ফ্যান্স আছে সবাই তো বলছে যে 5টা। বল ভাই, কি মনে হচ্ছে আজকে তোর? আগেবারের মতন 5-1 ছিল, এবার কি হবে? না, ওরা আরেকটি এলে 5টা গোল দিয়ে এমন করছিল যেন অনেক উঁচু লেভেলে 5টা দিয়েছে, কিন্তু 5টা রেকর্ড তো একটাই আছে 1975, তাই তো? এই তুই মোহনবাগানের সাপোর্টার এখানে ঢুকেছিস কেন? আরে ইয়ার কি মারছিলাম। অবশ্যই জয় ইস্ট বেঙ্গল। ওখানে এখন 2টো প্লেয়ার ইনজুর্ড হয়েছে বলে ওখানে এখন ওদের ট্রিটমেন্ট চলছে। আর এখানে কিন্তু 2 টিমের মধ্যেই ঝামেলা চলছে। এ ওকে খিস্তাচ্ছে, একে খিস্তাচ্ছে, খিস্তি নিয়ে খেলাটা চলছে। এর মাঠে খেলা দিচ্ছে, ওর মাঠে খেলা দিচ্ছে। পাটটাও খেলাটা এনজয় করেনি কথা হয়, আমিও খেলাটা এনজয় করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। গালাগালিগুলোকে স্কিপ করবে না, গালাগালিগুলোকে পিক মেরে দেবো তার জন্য, ঠিক আছে? কন্ট্রোল করে ডাকটা ভাই, আমি বুঝতে পারি তো বিশাল রাগ হচ্ছে, কিন্তু কী করে বেরোনোর পর যত মারবি মার, মেরে মুখ ফাটিয়ে দেবো ওদের, ঠিক আছে? তো চলো গাইস খেলা দেখতে থাকো। ফ্রি কিক শুরু হয়ে গেছে। ও মাঠে ঢুকতে
মোহনবাগান সমর্থকদের ক্রাউডনেসটা দেখো গাইস, এটা জাস্ট ক্রাউডনেস মোহনবাগানের, ঠিক আছে, মানে তুলনা করার বাইরে। লোকজন রীতিমতন ছেলেপুলেরা সব দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে নিজের টিমমেটসদের চিয়ার্স করছে। এটা ইস্টবেঙ্গল সমর্থকদেরও আছে, ঠিক আছে। ইস্টবেঙ্গল জাস্ট রিসেন্টলি একটা গোল দিতে গিয়ে গোলটা হলো না, এটা ব্যাড লাক। হ্যাঁ হ্যাঁ, কোন দিকে গোলটা হবে মনে হচ্ছে তোর? গোল হবে, গোল হলে তো এখন এখানে চলে যাবো। গোল হলে তা বলে এবার এখানে জোরে চলে আসছেন, আমি বাইরে গিয়ে চলে যাবো। হ্যাঁ কারণ দেখে মোহনবাগান সমর্থকরা বসে আছে, পুলিশও বাজাতে পারবে না আমাকে। তো যাই হোক, এখন চলছে তোমাদের কর্নার কিক, ঠিক আছে। কর্নার কিক হলো, কী হবে শেষ সমস্ত বাইরেই চলে আসলো, ঠিক আছে। তো যাই হোক, আমার জিনিসটা কন্টিনিউ করি। মোহনবাগান সমর্থকরাও ভালো সাপোর্ট করছে নিজের টিমদের, ইস্টবেঙ্গল টিমদের ভালো সাপোর্ট করছে ইস্টবেঙ্গল টিমমেটরাও, ঠিক আছে। তো এখানে গালাগালি খিস্তি মানে মারাত্মক লেভেলের হচ্ছে, যেখানে গালাগালি খিস্তিটা হলে না আমার ঠিক বোঝাচ্ছে না, কারণ এটা একটা ফ্যামিলি, যেটা ফ্রেন্ডলি ম্যাচ যাকে বলে, ফ্রেন্ডলি ম্যাচে এত গালাগালি খিস্তি আমার ঠিক পোষালো না। দিকে এটাই সবথেকে খারাপ জিনিস, যেখানে যার জন্য অনেক বয়স্ক লোকেরা, অনেক মা বোনরা তার ছেলে মেয়েদের নিয়ে আসতে পারে না, শুধুমাত্র এই কারণের জন্য, ঠিক আছে। যাই হোক, আমি এসব বাড়তি কথা বলবো না, কারণ এটা বললে আমার লিমিট ক্রস করে যাবে, তার সবাই অনেক কিছু বলতে পারবে, তবে সেটা বলার জন্য বলবো না। আমি বলবো যে তোমরা এসছো, খেলা দেখছো, খেলা দেখো, প্লেয়ার্সরা সাপোর্ট করো, বাট তা বলে এরকম না যে গালাগালি খিস্তি দিয়ে সাপোর্ট করো। ভালোভাবে সাপোর্ট করা যায়, ঠিক আছে, ভালোভাবে সাপোর্ট করা যায়। কিন্তু ইন্ডিয়ার টিমেরও কিন্তু অনেকে ভালোভাবেই সাপোর্ট করে, গালাগালি দেয় না আদার্স টিমের। যাই হোক, চলো এবার আমি যাবো একটা অন্য জায়গায় কী কী করি না করি সেটা তোমার সাথে শেয়ার করছি, দেখতে থাকো। সো ফাইনালি গাইস, ফার্স্ট লাস্ট কিন্তু আমাদের স্পটে চলে এসেছি। স্পটে এসে কিন্তু সেরা লেভেলের শট তোলা হয়েছে, সেরা লেভেলের সিনেমাটিক তোলা হয়েছে। তোমার ভাই কিন্তু কোনো দিক থেকে কম না, তোমার ভাই ভিডিও এত দেখেছে, এত পরিমাণে দেখেছে যে ভিডিওগ্রাফি শিখে গেছে। তো এদের কয়েকটা সেরা সিনেমাটিক শট আমি তুলে দিয়েছি, সেইগুলোর কিছু ক্লিপ আমি তোমাদের সাথে দিয়ে দেবো, শেয়ার করবো, সেটা অবশ্যই দেখো। আর আমিও নিজে সিনেমাটিক নিয়েছি, তাও আবার ফার্স্ট টাইম আইফোনে। তো কেমন হয়েছে কোয়ালিটিটা সেটাও অবশ্যই জানাবে, ঠিক আছে। আর এত সুন্দর সানসেট, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর আকাশ, উফ, তুলনা করার বাইরে। তো চলো গাইজ, এর মধ্যে কিছু সিনেমাটিক শট তোমাদের সাথে শেয়ার করি, কারণ এত সুন্দর লাগছে ধামাকা, আর সিনেমাটিক শট তো শেয়ার করতে হবে, কি তাই তো? মজা তোমার খুলে দেবো আজকে পাজা, ঠিক আছে, কথা হবে না, খুলে দেবো আজকে পাজা, ভজার পাজা খুলে দেবো আজকে। তো চলো, কোনো বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস, শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই আর চাইছি না কিছু। তো যাই হোক গাইস, ফাইনালি কিন্তু এখন আমার রিভিউ দেওয়ার টাইম, মিন্স রিভিউ নেওয়ার টাইম। আমি সবাইকে ভিডিও করে দিয়েছি, সবাইকে ছবি তুলে দিয়েছি, তো সবার কাছ থেকে জেনুইন রিভিউ নেবো। ফার্স্টে চাঙ্কুদার কাছ থেকে বলো। ভালো হয়েছে, থ্যাংক ইউ। সেকেন্ড আমাদের ক্যামেরাম্যান, মিন্স আমাদের যার ক্যামেরা সবকিছু, তার কাছ থেকে বলো। ভালো হয়েছে, খুব ভালো লাগছে দিনটা আজকে, সত্যি খুব সুন্দর হয়েছে। সব বন্ধু বান্ধবের সাথে অনেকদিন পরই ভিডিও শুট করলাম। আচ্ছা, ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, আমার ক্যামেরাম্যানের কেমন রিভিউটা দাও? অসাধারণ, মারাত্মক। থ্যাংক ইউ। বিডিকর হিস্টোরিক্যাল, ক্যামেরা খুব ভালো, ক্যামেরাম্যানও খুব ভালো, ক্যামেরার তো কি বলে ওটা, ফটোগ্রাফার যে পশ্চাগুলো দেখিয়ে দিচ্ছে সেগুলোও খুব ভালো, আপনি অসাধারণ। আর কিছু বলতে হবে না। এমনি করে কি করে হবে? তুমি রিভিউ দাও। ছবি পুরো একদম পকেটে চুমু, জাস্ট লাইক আ ওয়াও। তুমি বলো তোমার কেমন লেগেছে? এক্সিলেন্ট, সুন্দর ছবি। আচ্ছা, সব স্ক্রিপ্টেড করা। তো ইনি এনার জন্য আমার কোনো কিছু হলো না জীবনটা। মুখটা চিনে রাখো, নাম ভজা, ঠিক আছে, নাম ভজা, বাবার নাম ভজা, এর নাম ভজা, জয় গুরু চিলিংবাজি শুরু। এটা চিনে রাখুন, রাস্তা যেখানে দেখবেন সেখানে একে দেখলে বুঝে যাবেন সে আমি এনার সাথে ছিলাম এককালে, ঠিক আছে। যদি মারধর খায় বা চুরি করে ধরা নাম ভজা, ঠিক আছে, অ্যাকচুয়ালি এর নাম অনিকা চ্যাটার্জি। আর যদি মারধর খায় কোথাও, মানে কোনো কেস খায়, এনাকে বাঁচিয়ে দেবেন, কারণ এনার সাপোর্টে আমি আছি, ঠিক আছে। এটা বড় সড়ো ইউটিউবারের ব্যাপার আছে, এটা বড় সড়ো ইউটিউবারের ভিডিওতে আছে, লজ্জার ব্যাপার থাকে তো। তো যাই হোক, চলো এখন অনেক আড্ডা মস্তি হয়ে গেছে, তাই তো মস্তি হয়ে গেছে তো, অনেক ঘোরা হয়ে গেছে তো একদম। কোথায় যাবে ওটা? আবার কোথায়? ওর মামার বাড়ি? লালপা তোর মামার বাড়ি তালপুকুরে? হ্যাঁ বলেছে তার নিজের শ্বশুর বাড়ি তালপুকুর। মোয়ে
হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো যাই হোক চলো গাইজ, অনেকটাই দেরি হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাবো, কারণ বাড়ির ওখানে বসন্ত উৎসব হচ্ছে, প্লাস ন্যাড়া পোড়াও আছে আজকে, যদি বা দোল পূর্ণিমা, ঠিক আছে। চারটা দাও কত সুন্দরভাবে উঠছে, ঠিক আছে, উফ অসাধারণ লাগছে। আর বকর বকর করবো না, চলো এবার ডাইরেক্ট বাড়ির দিকে যাই, কারণ অনেক সুন্দর হয়ে গেছে, সানসেটও হয়ে গেছে। হ্যাঁ তো চলো বাড়ি যাই। তো যাই হোক ফাইনালি অ্যাট লাস্ট কিন্তু আমরা চলে এসেছি আমাদের জায়গায়, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে? বসন্ত উৎসব কীর্তন। হ্যাঁ তো আগে এখানে নাচ গানা হতো, তো এখন নাচ গানা হচ্ছে না, এখন হচ্ছে হলো বসন্ত উৎসব। তো যাই হোক বসন্ত উৎসবের লোকজন তো মারাত্মক লেভেলেরই মনে হচ্ছে, লোকে কীর্তন শুনতে এখনো আসে, ভালো। তো ফাইনালি রয়্যাল এনফিল্ডস, এটা পোষাবে না আমার বসলে যদিও বা, যাই হোক। এই হোয়াটসঅ্যাপ, কেমন আছো? আমি ভিডিওতে নেই। কেন ভিডিওতে? তুমি ও মোপেরই ভিডিও থাকবে, আমার ভিডিও থাকবে না, এটা কোনো হতে পারে? তো মোপের কোন ভিডিওতে আমি ছিলাম? কবে না থাকবে তো ইন ফিউচার, তার আগে আমি তোমাকে নিয়ে নিলাম। আমি তো নেবো কি, ঠিক বললাম তো? আমি ঠিক বলি, আমি কোনোদিন ভুল বলি না। ভালো আছো? গল্প করছো? আচ্ছা গল্প করো। দেখো হোলিটা যাতে সবার আগে উনি মাখায়, নাহলে কিন্তু আমরা বেরোলে আমরা মাখিয়ে দেবো। বসন্ত এসে গেছে, বসন্ত এসে আমার ফুরিয়ে গেছে। প্যারি সমাজ গেই, মানে ফুরিয়ে গেছে বলতে যা ফুরিয়েও গেছে নাকি। তো যাই হোক ওই দেখো ওখানে উৎসব কিন্তু কন্টিনিউ চলছে, ঠিক আছে। এখন অব্দি আমি ওখানে ঢুকিনি, যাবো গিয়ে ওখানে কি কি হচ্ছে সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে, দেখি কি হয় ওখানে গিয়ে। হ্যাঁ কীর্তন শুনতে গিয়ে মাথা ব্যথা হচ্ছে, সত্যি কীর্তন কে শোনে এই সময়? আর কীর্তন কে করে? মাথা যন্ত্রণা করছে এমনি। বাড়িতে লোকে নারায়ণ পুজো করে, এটা আমি জানি, হোলির দিন। তাও আজকে আমাদের দোল বাঙালি, দোল, হ্যাঁ দোল বাঙালি, দোলের দিন হোলি পুজো, মানে দোলের দিন নারায়ণ পুজো হয়। তা বলে এখানে কীর্তন হচ্ছে, আগেরবার হয়েছিল মনে ফাংশন ছিল, কীর্তন হয়নি মনে হয়। হ্যাঁ আগেরবার ফাংশন নাকি, ওটা তোর পয়লা বৈশাখে হয়েছিল ফাংশনটা? ও না ফাংশনটা হয়েছিল রবীন্দ্র জয়ন্তী। হ্যাঁ তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। ও তো এখন কোথাও ন্যাড়া পোড়া হচ্ছে না, তাহলে চল একটা কাজ করি, কারোর যদি নারকেল গাছ থাকে ধরে জ্বালিয়ে দিচ্ছি। তো চলো গাইস ওখান থেকে বেরিয়ে আসলাম, কারণ কীর্তনটা ঠিক পোষাচ্ছে না, ঠিক আছে। পোষাচ্ছে না মিনস খারাপ মাইন্ডে কেউ নেবে না, হ্যাঁ পোষাচ্ছে না মিনস কীর্তন শোনার মতন সেই এটা নেই এখন। আর সত্যি কথা বলতে সকাল থেকে এদিক ওদিক করছি তো মাথা ব্যথা যন্ত্রণা করছে রীতিমতো। কি হয়েছে? একই মাথা যন্ত্রণা, তার মধ্যে কীর্তন, তারপর কে ডাকছে? শুরুতে ডাকছে। তো চলো গাইজ কালকে হোলি স্পেশাল ব্লগ আসতে চলেছে, ঠিক আছে। ফার্স্ট রং কাকে দিয়ে মাখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো এখন এটা এনজয় করো, দেখি এরপর যা যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, যতটা পাচ্ছি শেয়ার করছি। তো ফাইনালি গাইজ যাই হোক বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, এখন এসেছিলাম আমরা একদম কল্যাণী হাইওয়ে এক্সপ্রেসের, নতুন হাইওয়ে এক্সপ্রেসের একদম মেন জায়গায়, মানে সামনে বাসুদেবপুর শ্যামনগর, ঠিক আছে। আর এদিকে হলো আমাদের কুন্ডুবাড়ি। তো এখন এসেছিলাম একটা নর্মাল দোকানে চা খেতে, ঠিক আছে। চা খাওয়ার ইচ্ছা হয়েছিল রাত্রিবেলা, তো এখন বাজে প্রায় 10টার দিক করে। তো কি করবো ভাবলাম, ওখানে প্রোগ্রামটাও বেশ মাথা যন্ত্রণা করছিল একটুখানি। তো কার্তিক এসেছিলো তেল ভরতে, তো বললাম চ ভাই তাহলে চাই খেয়ে আসি। তো ওই জন্য আমি কার্তিক আর পচা সবাই মিলে আসলাম চা খেতে এই দোকানটায়, ঠিক আছে। আর ওই দিক থেকে আসার সময় কোনো দোকানই পাচ্ছিলাম না, যার জন্য বাগোলারগুলো না রিটার্ন ঘুরে চলে গেছে বাড়ি, ঠিক আছে। চলো চা খেয়ে বাড়ি। তো ফাইনালি গাইজ আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে। তো ওখান থেকে চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু এডিটিং করছিলাম, এডিটিং করে তোমাদের সাথে এখন ভিডিওটা এন্ড করতে এসেছি। যাই হোক যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ গাইজ রিকোয়েস্ট করছি একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অলওয়েজ অন করে রাখো, কারণ এরপর থেকে কিন্তু ব্লগ আসতে চলেছে আবার আগের মতো। তো সেই ব্লগটা দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সাপোর্ট করতে হবে। আর কেন তোমরা সেটা জানো ভালো মতন, কারণ তোমাদের একটা সাপোর্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, লাভ ইউ। তোমার সাথে হচ্ছে পরের দিন, তো আবার একটা আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও শেয়ার করে টাটা, love you.